আপনি জীবনের পথে সঠিকভাবে চলছেন, এই কথাটি আপনি কখন বুঝতে পারবেন বলুন তো? যখন আপনি মনে করতে শুরু করবেন যে আপনার কথা কেউ ভাবছে না, আপনার কথা কেউ শুনছে না, আপনার পাশে কেউ নেই। কারণ ভিড়ের মাঝে কোনো মহান সৃষ্টি কখনো হয় না। প্রকৃতির যা কিছু সুন্দর, যা কিছু সৃষ্টি, সব কিছুই হয় নীরবতায়, একাকী। তাই আপনি যত বেশি একাকী হয়ে পড়বেন, আপনার জীবন তত বেশি সফল হবে। আর নিজের জীবনকে সফল করে তোলার জন্যে আপনাকে 10টি কথা মনে রাখতে হবে। প্রথম, কথা হজম করতে শিখুন। আপনার জীবনে জিততে সাহায্য করবে আপনার এই অভ্যাস। দ্বিতীয়, কখনো তর্কে জিততে যাবেন না, কারণ এটা শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর অন্য কিছু নয়। তৃতীয়, আপনার প্রতিপক্ষকে আপনি জিতিয়ে দিন, নিজে চুপ করে যান, হেরে যান। আর সে যখন জিতে গিয়ে বিজয়ের হাসি হাসবে, আপনি তখন মুচকি হাসুন। চতুর্থ, আপনাকে এই কথাটি সব সময় মনে রাখতে হবে, জীবনে হেরে যাওয়ারও প্রয়োজন আছে। আপনার আজকের হার কালকের জয়। পঞ্চম, কথায় নয়, আপনি কাজে জয়ী হন। ষষ্ঠ, যারা আপনাকে বিশ্বাস করে না, যারা আপনার কথা ভাবে না, তাদের কথা আপনিও ভাবা বন্ধ করে দিন। নিজের দিকে তাকান, নিজের কথা ভাবুন। সপ্তম, দিন শেষে একবার আয়নার সামনে এসে দাঁড়ান, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার প্রতিশ্রুতি নিজেকেই দিন। দেখবেন আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। অষ্টম, অযোগ্য ব্যক্তিদের ভিড়ে থাকার থেকে একলা থাকা অনেক ভালো, এই কথাটিকে মন থেকে মেনে নিন। নবম, অযথা চিন্তা বা কর্মের সময় অপচয় করা বন্ধ করে দিন। জীবনের সময়কালটি যে বড্ড ছোট, তাই অযথা সময় নষ্ট করলে আখেরে ক্ষতি আপনারই। আর দশম, সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে শুধুমাত্র তার চিন্তা করুন। সঠিক সময় সঠিক পথের সন্ধান যে তিনিই দেবেন, এই বিশ্বাসটিকে দৃঢ় রাখুন মনের মধ্যে। জীবনের পথে চলতে চলতে আপনি যদি দিনে দিনে একা হয়ে পড়েন, একাকিত্ব যদি আপনার চারদিকে ঘিরে ধরে, আপনি কখনো এটা মনে করবেন না যে এটা আপনার দুর্ভাগ্য। আপনি জানবেন এটা আপনার কাছে একটা সুযোগ, জীবনকে সফল করে তোলার একটা সুযোগ, নিজের দিকে তাকানোর একটা সুযোগ। তাই একাকিত্বকে খুব পজিটিভভাবে আপনাকে গ্রহণ করতে হবে। একাকিত্ব থেকে কখনো আপনি পালিয়ে যাবেন না। বর্তমান সময় যৌথ পরিবার তো প্রায় নেই বললেই চলে। নিউক্লিয়ার পরিবারে মানুষের ব্যস্ততা এতটাই বেশি যে মানুষের জন্যে মানুষের হাতে সময় নেই। একাকিত্ব মানুষের নিত্যসঙ্গী। আর একাকী মানুষ নানান রকম দুশ্চিন্তা, হতাশা, দুর্ভাবনায় ভোগে, নিজেকে বড় অসহায় বলে মনে করে, কিন্তু একদম না। শ্রীমা বলেছিলেন, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। ঈশ্বর সেই মানুষটিকেই একা করে দেন, যাকে তিনি নির্বাচিত করেন কোনো বিশেষ কাজ করার জন্যে, অর্থাৎ বিশেষ কোনো উদ্দেশ্য পূরণের জন্যে ঈশ্বর দ্বারা যিনি নির্দিষ্ট হন, তাকে ঈশ্বর দিনে দিনে একা করে দেন। কারণ একা না হলে যে সেই কাজটি পূর্ণ হবে না। অর্থাৎ আপনার একা হয়ে যাওয়া তো ঈশ্বরের একটি সংকেত। আপনাকে এই সংকেতটিকে বুঝতে হবে এবং একাকিত্বকে কাজে লাগাতে হবে। তবেই দেখবেন আপনার জীবন কত আনন্দের হয়ে ওঠে। আপনার জীবনের সফলতার শুরুর প্রথম ধাপটি হলো আপনার একাকিত্ব। আপনি যখন দেখবেন যে আপনার আশেপাশে, সামনে, পেছনে কেউ নেই, আপনাকে একা চলতে হবে, তখনই আপনি এতটা বেশি শক্তি আপনার ভেতরে পাবেন যে আপনি নির্ভয়ে সেই পথে একটি পা বাড়াবেন। আর যে কোনো কর্মের সফলতার সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো প্রথম পাটি ফেলা। আপনি যদি ছাদে উঠতে চান, তাহলে আপনাকে প্রথম সিঁড়িতে আগে পাটি ফেলতে হবে। তাহলে দেখবেন আপনি নিজের অজান্তেই ঠিক ছাদটিতে উঠে পড়েছেন। আর এই প্রথম পাটি ফেলতে আপনাকে সাহায্য করবে আপনার একাকিত্ব, কারণ আপনার একাকিত্ব আপনার মনের মধ্যে শক্তি সঞ্চারিত করবে। শ্রীমা এবং ঠাকুরের নির্দেশ ছিল আসক্তি শূন্য হয়ে থাকতে। তার কারণ হলো, আসক্তি নিয়ে যদি কোনো কাজ করা হয়, তাহলে মানুষের মন তমগুণে আচ্ছন্ন হয়ে যায়। আবার যদি রাজসিকভাবে প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে কোনো কাজ করা হয়, তাহলে মন চঞ্চল হয়ে যায়। তবে উপায়, কিভাবে চললে জীবন সুন্দর হয়ে উঠবে?
একদিকে যেমন জাগতিক উন্নতির প্রয়োজন, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, কি না চায়, প্রত্যেকেরই তো এটাই চাহিদা। আবার অন্যদিকে যদি খুব রাজসিকভাবে কর্ম করা যায়, তাহলে তো ধার্মিকতা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। যে ঘটনা ঘটেছিল পাশ্চাত্যে, স্বামীজি পুরো পাশ্চাত্য দেশ ভ্রমণ করে তো এটাই বুঝেছিলেন যে সেখানে ধর্ম শুধুমাত্র একটি সামাজিক প্রথা হয়েই থেকে গেছে, মনকে ছুঁতে পারেনি। মনকে যদি ছুঁতেই না পারল, মনকে যদি শান্তি দিতে না পারল, তাহলে তা তো ধর্ম নয়, আচার অনুষ্ঠানে পরিপূর্ণ একটি প্রথা মাত্র, যা মনকে শান্ত করতে পারে না। কিভাবে সংসারে থাকতে হয়, কিভাবে সংসারের সমস্ত কর্তব্য কর্ম পালন করেও আধ্যাত্মিক উন্নতি লাভ করা সম্ভব, সেই পথের সন্ধান দিয়ে গেছেন শ্রীমা স্বয়ং। তিনি তার নিজের জীবন দিয়ে আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন। ঠাকুর যে মাকে শুধুমাত্র শ্রদ্ধার চোখে দেখতেন এমনটাই কিন্তু শুধু নয়, তিনি আন্তরিকভাবে চাইতেন যে আধুনিক সংশয় নারী পুরুষের আধ্যাত্মিক উত্তরণের কাজে শ্রীমা ঠাকুরের পাশে থাকুক। একদিন কাশীপুর উদ্যানবাটিতে মাকে অনুযোগ করলেন ঠাকুর। মাকে ঠাকুর বললেন, হ্যাঁ গা, তুমি কি কিচ্ছুটি করবে না, এই সব করবে? ঠাকুরের এই অনুযোগ শুনে মা বললেন, আমি তো মেয়ে মানুষ, আমি আর কি করতে পারি? তখন ঠাকুর নিজের শরীরটিকে দেখিয়ে বললেন, না গো না, ই আর কি করতে পেরেছে, এর থেকে তুমি অনেক অনেক গুণ বেশি করবে। আর মানুষের জীবনকে আধ্যাত্মিক পথে উন্নীত করার বীজটি ঠাকুর বপন করেছিলেন বহু বছর আগে, যখন জয়রামবাটি থেকে শ্রীমা দক্ষিণেশ্বরের স্বামীর কাছে থাকতে এলেন। তখন শ্রীমা 19 বছরের বিবাহিতা যুবতী। সেই সময় ঠাকুর একদিন মাকে নিজের কাছে ডেকে প্রশ্ন করলেন, হ্যাঁ গা, তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যাওয়ার জন্য এসেছো? শ্রীমা তখন কোনো রকম দ্বিরুক্তি অনুযোগ অভিযোগ না করে দৃঢ় প্রত্যয় স্বামীকে বলেছিলেন, না তো, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমায় ইষ্ট পথে সাহায্য করতেই আমি এখানে এসেছি। পরবর্তী সময় শ্রীমা ভক্তদের কাছে বহুবার এই কথাটি বলেছেন। মা বলতেন, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপরে মাতৃভাব ছিল, আর সেই মাতৃভাব জগতে বিকাশের জন্যেই আমাকে এবারে রেখে গেছেন। মায়ের জীবনী যারা পাঠ করেছেন তাদের তো প্রত্যেকেরই জানা যে নিতান্ত প্রতিকূল আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক পরিস্থিতির মধ্যে থেকেও মা এক মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলতে পেরেছিলেন। মায়ের আত্মীয় স্বজনই বলুন কিংবা গ্রামের লোকজন, মায়ের বিপক্ষে থাকা মানুষের সংখ্যা নেহাত কম ছিল না, কিন্তু সমস্ত কিছুকে মা অতিক্রম করেছিলেন নীরবে এবং ধৈর্য সহকারে, কারণ মা অন্তর থেকে ছিলেন শক্তিশালী। আপনাকেও হতে হবে অন্তর থেকে শক্তিশালী এবং ব্যক্তিত্বের অধিকারী, তবেই আপনার জীবন হবে আনন্দের, সুখের এবং আপনার জীবনের সফলতা নিশ্চিত। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, আর আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করলে আমাদের ভালো লাগবে। এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। নমস্কার।